বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকেডি বা কিডনি পেশেন্ট অনেক সময় জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব আমি কি ফল খেতে পারবো কিনা, বা আমি কোন ধরনের ফল খেলে আমার জন্য ভালো হবে। যেহেতু আমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশন হিসেবে বিভিন্ন ডায়েটও দিয়ে থাকি, তো আমার কাছে উনি বলতে বলে কোন ফল খেলে আমার জন্য উপকারী হবে। আমি অবশ্যই বলি হ্যাঁ, অবশ্যই আপনি ফল খেতে পারবেন। কিডনি বাধ্য ফলগুলো আপনি চোখ বন্ধ করে খেতে পারবেন, এটা আপনার খাবার বা ডায়েটের অংশ। তাহলে আপনি সাধারণত সিকিউরিটির বিভিন্ন পেশেন্ট বিভিন্ন স্টেজে থাকে, তবে অবশ্যই একজন কনসালটেন্টের আপনি সরাসরি একজন কনসালটেন্টের সহযোগিতা নিয়েই সেটা করবেন, কারণ আপনার ইলেকট্রোলাইটগুলো দেখে, তা আপনার ক্রিয়েটিন লেভেল, ইজিএফআর এগুলি দেখেই আপনার কোন ফ্রুটসটা খাবেন সেটা চয়েস করে দেবে ডাক্তার সাহেব। তবে আমি বেসিক্যালি বলতে পারি যে আপেলটা আপনি আপনার প্রয়োজন মতো যেটু খেতে পারেন, আঙ্গুর খেতে পারেন, গ্রেপস, যদিও যদি আপনার ডায়াবেটিক্স না থাকে বা কিডনির সাথে যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে খেতে পারবেন। আনারস খেতে পারবেন যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, অবশ্যই আপনি চিন্তা করে খেতে হবে। নাশপাতি, পিয়ার্স, নাশপাতিটা খেতে পারেন, কারণ নাশপাতিটাও আপেলের মতো একটু সেম। তারপরে স্ট্রবেরি খেতে পারেন, তারপরে ব্লুবেরি খেতে পারেন, তারপরে তরমুজ খেতে পারেন পরিমাণ মতো, ওয়াটারমেলন অবশ্যই অল্প পরিমাণ। তো আমি যে কয়েকটা বললাম, যে আপেল, আঙ্গুর, তারপর আনারস, নাশপাতি, স্ট্রবেরি, ব্লুবেরি, তরমুজ, এগুলো অবশ্যই আপনি একজন কিডনি পেশেন্ট হিসেবে খেতে পারেন। তবে পূর্বে বলেছে আপনার সিকেডি বিভিন্ন স্টেজ থাকে, এটা ডাক্তারের সাথে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে আলাপ করেই খাবেন। তো ডিয়ার অডিয়েন্স, কিডনি রোগীদের আসলে অনেক প্রবলেম থাকে, ওনাদের নিউট্রিশনের অভাব থাকে, ম্যাক্রো দোনো ধরনের প্রবলেম তৈরি হয়। বেশি খেলে আবার অনেক অ্যাবনর্মালিটি দেখা, আবার কম খেলেও আবার প্রবলেম দেখা দেয়। অবশ্যই এটা ব্যালেন্স ডায়েটে ওনাদের চলা উচিত। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। কিডনি পেশেন্টদেরকে আল্লাহ যেন এই কঠিন রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।